বর্ষাকাল, ইলিশের মরশুম চলছে। তাই ইলিশ যদি না ভালোভাবে মন ভরে খাওয়া হলো তাহলে তো ভালোই লাগবে না। তাই খাওয়ার জন্য আগে তো রান্নাটা করতেই হবে। তাই সর্ষে ইলিশ এইটা নতুনভাবে করেছি, দেখো তোমাদের ভালো লাগবে। তো কিভাবে করেছি সেটা বানিয়ে নিচ্ছি। তার আগে বলে দিই, 3টে কাঁচা লঙ্কা, এখানে আমি কালো সর্ষে নিয়েছি, কাজু আর পোস্ত নিয়েছি। তো মাছগুলোকে আমি প্রথমে লবণ মাখিয়ে রেখেছিলাম আর হলুদ মাখিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নেব। যদি কাঁচা মাছটা আমি ইলিশ মাছটা যদি রান্না করি তাহলে কিন্তু আমাদের বাড়ির বাচ্চারা কেউ খেতে চায় না। তো আমি পেস্ট বানিয়ে রেখেছি, দেখো সর্ষে কাঁচা লঙ্কা আলাদাভাবে রেখেছি, তার সাথে লবণটা মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে ছেঁকে নিচ্ছে একটা ছাঁকনির মাধ্যমে। তো কালো কালো যেগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর এইভাবে কিন্তু টেস্টটাও খুব ভালো হয়। লবণটা কিন্তু এর সাথে যোগ করতেই হবে। আর ওদিকে কাজু আর পোস্তটা বেটে রেখেছি। তো দেখো আমার ওখানে ছাঁকুনি দিয়ে ছাঁকা হয়ে গেল। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো মাছগুলো আমি হালকাভাবে ভেজে নেব, সামান্য এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে কিন্তু তুলে নেব। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখো ভাজা হয়ে গেছে, হালকা করে আমি এটা তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিতে হবে। তো এই তেলের মধ্যে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভালো করে হয়ে গেলে তারপর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে দিচ্ছি। তেলেতে কিন্তু এই হলুদ আর লঙ্কা গুঁড়োটা ভাজলে কালারটা খুব সুন্দর হয়। এরপর জল ঢেলে দিচ্ছি। সামান্য ফুটে এলে কিন্তু লবণটা দিয়ে দেবো। যেহেতু সর্ষে বাটা লবণ আছে, পরিমাণ মতন তোমরা লবণটা দিয়ে দেও। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 5 মিনিট পরেই আমি কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে খুললাম, দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি যে সর্ষেটা ভালো করে ছেঁকে রেখেছিলাম সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা, আর কাজু আর পোস্ত বাটা সেটাও দিয়ে দিচ্ছি। কাজু আর পোস্ত বাটাটা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। নমস্কার বন্ধুরা, অলি রান্নাঘরে সবাইকে জানাই স্বাগতম। তো দেখো এটা কিন্তু এবারে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে। দেখো কত সুন্দর রঙটা এসেছে। আমি কিন্তু গাঢ় গাঢ় গ্রেভি করেছি। তো রেডি হয়ে গেল আমার সর্ষে ইলিশ।